কে তুমি? আমারে রহিমা খালা পাঠাইছে। এখন থেকে আমি আপনাকে বাসার নতুন কাজের মাইয়া। ও আচ্ছা, তোমাকে রহিমা খালা পাঠাইছে। আসো ভিতরে আসো। আমি অবশ্য রহিমা খালাকে বলছিলাম, ভালোই হলো তুমি আজকে চলে আসছো। আসো বসো। আরে কি করছো, নিচে বসছো কেন? উপরে সোফায় বসো। না না ম্যাডাম, কোনো অসুবিধা নাই। আগে আমি যে বাড়িতে কাজ করতাম হ্যাঁ আমার নিচেই বসতে দিত, আমার অভ্যাস আছে। আর এই বাড়িতে একদম উল্টা, তুমি এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করবে। আসো সোফায় বসো। কি কইতাছেন নিজের বাড়ি মনে করবো? তাইলে তো ম্যাডাম অনেক আনন্দ লাগে কাজ করতে পারবো আমি। আমাকে ম্যাডাম বলতে হবে না, তুমি আমাকে আপু বললো। আপা, আপনার আপা ডাকতাম। আচ্ছা আজকে থেকে আপনি আমার আপা। আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি? আমার নাম হাসি। হাসি? বাহ, অনেক মিষ্টি নাম। এর আগে কোথায় কাজ করতা? ওই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হাসি, শোন, ও হচ্ছে আমার হাজবেন্ড নেহাল, বুঝছো? শোনো, তুমি কিন্তু ওর থেকে একদম দূরে দূরে থাকবা। ওর কিন্তু চরিত্রের সমস্যা আছে। সুন্দরী কাজে নিয়ে দেখলে ওর মাথা ঠিক থাকে না, বুঝছো? কোন কি আপা, আপনার জামাইয়ের কি চরিত্র খারাপ? খারাপ মানে অনেক খারাপ। তুমি এই বাসায় সব ঠিক পাবা, ব্যাস আমার স্বামীর থেকে দূরে থাকবা। দিলেন তো ভয় দেখায়া। না না, আমি আপনাকে বাসায় কাম করবো না। আমি একটা অবিবাহিত মায়া মানুষ, পরে যদি কিছু একটা করে বয় আপা। ওই বাসায় থাকবে, ভয় পাচ্ছ কেন? আমি আছি তো, আমি সবসময় বাসায় থাকি, তোমার কোনো সমস্যা হবে না। আপা, আপনার সত্যি থাকবেন সব সময়? হ্যাঁ। তমা, আমাকে কফি দিও, আমি রুমে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। হাসি চলো তোমাকে রান্নাঘর দেখে আসো। এই যে আপা, আপনার কফি। থ্যাংক ইউ। এই কফিটা নেহালকে দিয়ে আসো, তারপর আমি বাসার সবকিছু দেখাচ্ছি তোমাকে। আমি যাবো? হ্যাঁ সমস্যা নেই, আমি আসছি তো। আর শোনো, নেহাল যেটা বলে সেটা শুনো, না হলে কিন্তু আবার কাজে রাখতে চাইবো না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা যাও। স্যার আসমু? আমাকে নিয়ে যাও। আসো। স্যার, আপা আপনার লইগা কফি বানায় পাঠাইছে আমারে দিয়া। থ্যাংক ইউ। তোমার ভাইয়া আসছে? আরে এই নাটকটা, এটা তো আমার অনেক পছন্দের নাটক, এটা আমি সব সময় দেখি। এই নাটক তোমার অনেক পছন্দ, আমার অনেক পছন্দ। তবে কেন জানি আমার ওয়াইফ এটা পছন্দ করে না। কি কোন? আপার ভাল লাগে না? আমার তো অনেক ভাল লাগে। আমি প্রত্যেকদিন কাম শেষ করে এই নাটকটা দেখি। এখানে বসো, একসাথে নাটকটা দেখি। না থাক স্যার, আমি পরে দেখবো নে। আহা, এখানে বসো, আমরা একসাথে নাটকটা দেখি। স্যার, আপনি দরজা লাগালেন কেন? আমি কি আপার ডাক দিব? স্যার, আপনি আমার কাছে যাবেন না। রিল্যাক্স, রুমে এসি আছে, এই জন্য তো দরজাটা লক করেছি। আপনার মতো আমার ভালো ঠেকতেছে না। আমি আর নাটক দেখবো না, আপনি দেখেন। শোনো, নেক্সট টাইম আমার রুমে আসলে দরজাটা লক করে আসবে। আপা, আপা, আপা। আপা, আপা, কি হয়েছে হাসি? আমি আর আপনাকে বাসায় কাজ করবো না। না না বাবা, আমি কাজ করবো না। কেন, কি হয়েছে? আপনার জামাই তো অনেক খারাপ। আমি কফি দিতে গেছি, দরজা লাগাই দিছে। একটু হলে তো আমার সর্বনাশ হয়ে যেত। আহা হাসি, আমি তো তোমাকে বলেছি একটু সাবধানে থাকতে। সব সময় শুনতাম বাড়ির মালিকেরা নাকি কাজের মায়ের উপরে খারাপ নজর দেয়। এখন নিজের চোখে দেখলাম, আল্লাহ আমার কি হইব, আমি কেমনে কাম করবো? আচ্ছা হাসি, আহারে বেচারি,
সবে তো মাত্র শুরু, কিছুদিন থাকো তাহলেই বুঝবা। সব কাজ যদি আমাকেই করতে হয় তাহলে তোমাকে অফিসে কেন রাখা হয়েছে? হ্যাঁ, এখন থেকে তুমি ঠিকঠাক মতো কাজ করবে, আর যেটা না বুঝো সেটা তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো। একটা দিন অফিসে না আসলে তোমরা কিছুই জানো না, কিছুই পারছো না কেন? বাড়িতে সুন্দরী কাজের মেয়ে দেখছে না, এখন আর অফিসে যাইতে মন চায় না। কত বড় শয়তান আল্লাহ রে! বাড়ির মালিক যে এত চরিত্রহীন এটা আগে জানতাম না। সুন্দর মতো কাজ করো, আর যেটা যেটা গতকালকে বুঝিয়ে দিয়েছি সেগুলো করো। হাসি, এই হাসি, এই কি ব্যাপার, এখনো শেষ করতে পারোনি কাজ? তাড়াতাড়ি শেষ করো। আর শোনো, তোমাকে আমি একটু বাইরে পাঠাবো। ও বাইরে? বাইরে কেন আপা, বাজার করতে যাবো? না না, বাজার করতে না, আসলে আমার এই যে জুয়েলারিগুলো বুঝছো, অনেক দিন হচ্ছে আমি পলিশ করি না, তো এগুলো তুমি নাও, জুয়েলারি দোকানে দিয়ে আসবে, দিয়ে বলবা পলিশ করে নিতে। দাও। আপা, এত দামি জিনিস আপনি আমার কাছে দিলেন, আমি লয়ে যাবো? তো কি হয়েছে, ভালো করে পলিশ করবা, দোকানে গিয়ে আমাকে ফোন দিবা, আমি বলে দিব, নাম্বার আছে আমার। না আপা, গরিব মানুষ, আমার তো মোবাইল নাই। ও আচ্ছা, তোমার ফোন নাই না? আচ্ছা ধরো, এই ফোনটা ধরো। আপা, এত দামি আইফোন আপনি আমারে দিয়া দিলেন? তো কি হয়েছে, তুমি তোমার বোনের মতো, আসো তাড়াতাড়ি আসো, লেট করা যাবে না, আসো আসো। এই মেয়ে, দাঁড়া। আবার এই এই দাঁড়া দাঁড়া। কি ম্যাডাম, তাড়াহুড়া করে কই যান? একটু দাঁড়ান। স্যার আপনারা? আমরা আমরা কেন আসি জানেন না? মালিকের বাড়ি থেকে গহনা মোবাইল চুরি করে পালিয়ে দিতেছস। কি ভাবছস তোরে ধরতে পারবো না? না 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 স্যার, আপনি কি কইতাছেন এইসব? আমার আপাই আমারে কইছে হ্যাঁ স্বর্ণ গয়নাটি পলিশ করে আনতে, আমি তো ওখানে যাইতাছিলাম। এই চোরের বাচ্চা চোর, মিথ্যা কথা বলবি না। দে এটা দিক দে। মিথ্যা কথা বলতেছে ম্যাডাম নাকি গহনা পরিষ্কার করতে দিছে। এই তোর মালিকের বউ আমাদের থানায় কল করে তোর নামে অভিযোগ করছে। কি 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 কইতাছেন আপনি এগুলা স্যার? জীবনেও না, আমি চুরি করি নাই। আমার কথাটা শোনেন, আমি হ্যাঁ বাসায় কাজ করি, হ্যাঁ আমারে কইছে এই স্বর্ণ গয়নাটি পলিশ করে আনতে, এর লিগে আমি যাইতাছিলাম। দেশটা না একবারে বাটপাড়িতে ভরে গেছে কেন? বাটপাড়ি করস কেন? তুই যে এটা চুরি করছস তোর তো হাতে নাতে ধরছি, আর একটা মিথ্যা কথা বলবি না। চল থানায় চল। স্যার আপনি বিশ্বাস করেন, আমি গরিব মানুষ স্যার, আমি চুরি করি নাই, আমি হ্যাঁ বাসায় কাম করি, হ্যাঁ আমারে কামটা দিয়েছে, আমি করতে চাইতেছিলাম স্যার। তোদের মতো মাইয়ারা মানে ভদ্র মানুষের মুখোশ পরে মানুষের বাসা বাড়িতে গিয়ে চুরি করে, আবার তুই ভদ্র সাজস না? বলছি না কোনো কথা বলবি না, চল থানায় চল। স্যার আমি আল্লাহর কসম খাইতে কইতাছি স্যার, আমি চুরি করি নাই স্যার, আপনি দুরা ভয় করি স্যার, আপনি বিশ্বাস করেন, এটা আমার আপাই দিছে, কইছে এটি পলিশ করে আনতে, আমি চুরি করি নাই স্যার। আমি কি করতে চুরি করতে যাবো, কারণ আমি তো হ্যাঁ বাসায় থাকি। আর একটা মিথ্যা কথা বলবি না। সহজ সরল ভদ্র মানুষের বাসা থেকে তোরাই চুরি করস, এরকম বহুত প্রমাণ আমাদের কাছে আছে। চল থানায় চল, আর কোনো কথা হবে না। এই থানায় নিয়ে চলো, একটা কথা বলবে না। চল আমার কথা কি এই নিয়ে চলো। আচ্ছা ওকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই। ওর নামে অভিযোগ আছে গয়না চুরির, গয়না চুরি করছে, ওকে হাতে নাতে ধরছি। ও দোষী কি নির্দোষ সেটা প্রমাণ করবে এখন আদালত। যিনি আপনাদের কাছে অভিযোগ করেছে ও হচ্ছে আমার ওয়াইফ। ও একটা সাইকো স্যার। আমার ওয়াইফ ওর কাছে স্বর্ণ গহনা দিয়ে বাইরে পাঠিয়েছে, আর কিছুক্ষণ পরে আপনাদের কাছে ফোন দিয়ে অভিযোগ করেছে। আজব কথা, মানে বড় লোকদের কোনো কাণ্ড জ্ঞান নাই। হ্যাঁ, পুলিশকে হয়রানি করতে হবে। শোনেন, আপনার বউ সাইকো, পাগল, ম্যান্ডেল, তারসিরা সেগুলো কিন্তু আমরা বিবেচনা করবো না। নেক্সট যদি ফোন দিয়ে ডিস্টার্ব করে ডাইরেক্ট থানায় নিয়ে যাব, কথাটা যাতে মাথায় থাকে। এই চলো ধরেন। চলো। আমার ওয়াইফের কিছু মানসিক সমস্যা আছে, যাকে আমরা সাইকো বলি। মাঝে মাঝে শর্ট মেমোরি লসও হয়। এখন যেটা করছে সেটা কিছুক্ষণ পর মনে থাকে না। কি
তার মানে আপনি কইতেছেন আপনার বউ পাগল? না না, তেমন কিছু না। আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি। ওর চিকিৎসার জন্য দেশের বাইরেও গিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আজীবন হয়তো এমনই থাকতে হবে ওর। না না বাবা, আমি আর আপনাকে বাসায় কাজ করব না। একটু হইলে তো পুলিশ আমার থানায় লয়ে যাইতো, আমার চোর ভাবছিল। কোনো সমস্যা নেই, আমি তো আছি। এখন থেকে আমি তোমাকে রক্ষা করব। আপনি কোন আপনি রক্ষা করবেন, আপনার বউ কয় হ্যাঁ রক্ষা করব। আপনারা জানি কেমন মানুষ, ভারী অদ্ভুত। হাসি, তোমার কোনো সমস্যা হলে তুমি আমাকে জানিও। ভাইজান, আপা আমারে কি কইছিল জানেন? আপা আমারে কইছে কি আপনার নাকি চরিত্র খারাপ, আপনি নাকি কাজের মায়ের দিকে বদ নজর দেন, আপনার থেকে যাতে আমি দূরে দূরে থাকি। ভুল বলেছে। ওই যে বললাম, আমার ওয়াইফের তো মানসিক সমস্যা, যাকে আমরা সাইকো বলি। কখন কি বলে ওর কিছু মনে থাকে না, যেটা মনে আসে সেটা বলে দেয়। আমার ভয় লাগতেছে, আমি থাকুন না। কিচ্ছু হবে না, আমি তো আছি। চলো বাসায় যাই। তমা, তমা, তমা। নেহাল, কি ব্যাপার এত তাড়াতাড়ি চলে আসছো? আপা, কাজটা কি আপনি ঠিক করছেন কোন? আপনি নিজে আমারে পাঠালেন, আপনি আবার পুলিশের কাছে বিচার দিচ্ছেন, এটা কোনো কাজ? কি বলো, কই আমি তো কিছু করিনি। একবার মিথ্যা কথা করেন না আপা। গরিব মানুষ দেখে কি আমাকে মানুষ মনে করেন না? একটু হলে তো জেলের ভাত খাইতাম। হাসি, তুমি এগুলো কি বলছো? আমি কেন পুলিশে ফোন দিব? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি যদি পুলিশের ফোন না দেন, তাহলে পুলিশে কেমনে জানলো আমার কাছে সোনাদানা আছে? নেহাল কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি কেন পুলিশে ফোন দিব? এখন তুমি কিছুই বুঝতে পারছো না? তুমি তো পুলিশকে ফোন দিয়েছিলে। দেখি তোমার ফোনটা দাও, আমি চেক করব। এই যে, তুমি তো ফোন দিয়েছিলে। তোমার প্লিজ এখন এইসব কিছু বন্ধ করো। তুমি যেসব করছো এগুলোর জন্য অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। নেহাল, আমি সরি, আমি বুঝতে পারছি না। আমি কখন পুলিশে ফোন? এখন বুঝতে হবে তোমার। ও আমাদের বাসায় কাজের মেয়ে, তোমার খেলার পুতুল নয় যে ওকে নিয়ে তুমি খেলবে। থাক ভাইজান, আমি কিছু মনে করি নাই। আপা তো আর ইচ্ছা করে নাই। নেহাল, আমি আসলে হাসি, আমি না বুঝতে পারছি না। না 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 আপা, কইলাম না আমি কিচ্ছু মনে করিনি। এই যে এখানে সব জিনিসপত্রগুলো আছে, আপনি দেখেন ঠিকঠাক আছে কিনা। আপনি মনে হয় রান্না বসাইছেন না? আমি গিয়ে দেখি রান্নাটা। কি আশ্চর্য, আমি কখন পুলিশে ফোন দিলাম? নেহাল, নেহাল। চুপ, চিৎকার করো না। আমার ওয়াইফ যদি জানতে পারে তাহলে কিন্তু ঝামেলা হবে। আপনি এত রাতের বেলা কাজের মেয়ের ঘরে কি করেন আপনি? এসেছি তোমার সাথে গল্প করতে। আপনার বউ যদি জানতে পারে আমার চাকরি থাকবো না। আপনি চলে যান এখান থেকে। জানবে না, সে ঘুমাচ্ছে। তাই বলে আপনি আমার ঘরে আইবেন? হ্যাঁ এসেছি তোমার সাথে আড্ডা দিতে, গল্প করতে, আর তোমাকে কিস করতে। হায় আল্লাহ, এটা আমি কি বিশ্রী একটা স্বপ্ন দেখলাম। এই কোন বাড়িতে আমি আইলাম? আমার এখন কি হইব? আপা, হাসি, এই যে দেখো, এখানে শাড়ি আছে, দেখো তোমার কোনটা ভালো লাগে। পরবো। শাড়ি পরবো কেন? কই যাবো? আসলে নেহালের সাথে আমার শপিং এ যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শরীরটা ভালো লাগছে না, আমি যাবো না। তুমি পরো, তুমি পরে রেডি হয়ে ওর সাথে যাওয়া শপিং এ। ইয়া আল্লাহ, আপনি এগুলা কি কইতেছেন?
আপনার স্বামীর লগে বাসার কাজের মেয়ে যাইব, এটা কি ঠিক হইব আপা কোন? নেহাল না একদম মেয়েদের জিনিস চয়েস করতে পারে না। তুমি গেলে অনেক সুন্দর সুন্দর জিনিস ওকে চয়েস করে দিবা। নাও ধরো। না না আপা, আমি যাবো না। বাড়ির মালিকের লগে যদি কাজের বুয়া যায়, মানুষ কি করবো না, এটা ভালো চোখে দেখবো নাকি? আরে কিচ্ছু হবে না, তুমি এই নাও এটা পরো, এটা তোমাকে খুব সুন্দর লাগবে, যাও। আপা তোমা এখন রেডি হওনি? না আমি যাব না, কিন্তু হাসি যাবে তোমার সাথে। কেন? কি ব্যাপার? তোমাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে, কি হয়েছে? হ্যাঁ আসলে আমার না হঠাৎ করে খুব মাথা ব্যথা করছে, সেজন্য আমি যাব না, একটু বাসায় রেস্ট করব। আর দেখো হাসিকে আমি শাড়ি দিয়েছি, ওই শাড়িটা পরলে খুব সুন্দর লাগবে। ওকে তুমি কেন শাড়ি দিয়েছো? আশেপাশে মানুষজন যদি দেখে তখন তো মনে করবো ও আমার ওয়াইফ। হ হ আপা, স্যার একদম ঠিক কইছে, আমার এই শাড়িটা পরা না ঠিক হইব না। তুমি চুপ করো তো, তুমি কি জানো কি উচিত হবে হবে না? তুমি আমার বোনের মতো, আর কে কি বললো আমার কিচ্ছু আসে জানা। যাও শাড়ি পরে চুপচাপ ওর সাথে তুমি শপিং এ যাও। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে আসো, আমি বাসার সামনে ওয়েট করছি, আর তুমি রেস্ট করো। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। ভাইজান, আপনি কি আরেকটা বিয়ে করছেন নাকি? ম্যাডাম কই? এনার তো আগে দেখি নাই। ও আমাদের বাসার কাজের মেয়ে। কাজের মেয়ে? দেখা তো মনে হইতেছে আপনার বউ। পোশাক দেখে তো একদম চেনাই যায় না। চিনে কি করবে তুমি? তোমার যেটা কাজ সেটা করো। শালার বউ বাসায় রাইকা পরকিয়া করতে আইছে। টাকা থাকলে মানুষ কত কিছু করে। পছন্দ হয়েছে? হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি পছন্দ করো। নেহাল, বেঈমান প্রতারক, ঘরে বউ রেখে কাজের মেয়ে শপিং করতে আসছো? তোমা, আশেপাশের লোকজন আছে, কি উল্টাপাল্টা কথা বলছো? উল্টাপাল্টা আমি বলি? বাসায় বউ রেখে তুমি কাজের মেয়ে নিয়ে তুমি ঘুরবা, শপিং করবা, আমি উল্টাপাল্টা বলবো না তো কি বলবো তোমাকে? আপা, আপনি এগুলা কি কইতাছেন? আপনি আমারে শাড়ি দিলেন, চুড়ি দিলেন, সুন্দর করে সাজুগুজু করে দিলেন, কইলেন যে শাড়ির লগে যাও, গিয়ে আমার লগে মার্কেট করে নিয়ে আসো, আর আপনি এখন এই কথা কইতাছেন? নোংরা একটা মেয়ে, সিলেক্টে কাজ জব, তোকে বিশ্বাস করে আমি বাসায় কাজের মেয়ে হিসেবে রাখছি, আপনি আমার স্বামীর থেকে হাত বাড়ান। তোমা, কি করছো এইসব? ও তো ঠিকই বলেছে, তুমি তো ওকে আমার সাথে মার্কেটে পাঠিয়েছো, এখন মার্কেটে এসে কেন ঝামেলা করছো? ভাই, শেষমেশ বউ রেখা কাজের মেরে নিয়ে পরকিয়া করলেন। আপনি চুপ করেন, আমার ওয়াইফ সাইকো, ওর কথা বিশ্বাস করবেন না। সেটা তো দেখতেই পাইতাছি। ঘরে বউ রেখা কাজের মেরে নিয়ে আসছেন, আবার মুখ লুকিয়ে থাকতে চান। ছি 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 ছি। তুমি এত বড় বেঈমান, এত বড় বেঈমান আমি জানতে পারিনি নেহাল। চুপ করো তোমা, অনেক হয়েছে। তোমার এই অত্যাচার না আমি দিন দিন আর সহ্য করতে পারছি না। এখন তো আমাকে সহ্য হবে না, তাই না? এখন তো এই কাজের মেয়েকে তোমার ভালো লাগে, তাহলে কাজটা তুমি ওকে বিয়ে করো। আপা, আপনার মতো মানুষ আমি একটাও দেখি নাই। আমি বারবার করে কইছি আমি যাবো না যাবো না, আপনি জোর করে শাড়ি দিছেন, চুড়ি দিছেন, আমার সুন্দর করে সাজুগুজু করাই দিছেন, এখন সবার সামনে আপনি আমার অপমান করতেছেন, এটা কি ঠিক? তোর এত বড় সাহস আমার জামানে কথা বলে? তুমি আমার হাত ধরলে কেন? ও আচ্ছা, কাজের মেয়ের মধ্যে এত দরদ, নিজের বউকে রেখে এখন কাজের মেয়েকে ভালো লাগে, তাই না? হ্যাঁ ভালো লাগে, তোমার মতো সাইকোর থেকে কাজের মেয়ে অনেক ভালো। তুমি না মানুষ না, আমার জীবনটা অতিষ্ঠ করে দিচ্ছ। আচ্ছা, এখন কাজের মেয়ে ভালো, তাহলে এক কাজ করো, ওই কাজের মেয়েকে তুমি বিয়ে করো। হ্যাঁ সেটাই করব, তোমাকে আমি তালাক দেব। না 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 স্যার, না, রাগের মাথায় আপনারা কোনো উল্টো কাজ করেন না। তুমি চুপ করো, আমি যেটা করছি ঠিকই করছি। আমি এখনই তোমাকে তালাক দেব, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। স্যার, আপনার কি কাজটা ঠিক হইলো? আপনি কাজের মেয়েরা রাখতে গিয়া নিজের বউরে তালাক দিয়ে দিলেন। যেটা করেছি খুব ভালোই করেছি। ও যেভাবে যন্ত্রণা দিচ্ছিল, একটা মানুষ কখনো এগুলো সহ্য করতে পারে না। স্যার, আপা যেহেতু নাই, আমি আর এই বাড়িতে থাকবো না। আপনি একটা পুরুষ মানুষ, আপনার লগে থাকাটা আমার ঠিক হইব না।
তাহলে কিভাবে থাকলে ঠিক হবে? আপা যদি থাকতো তাহলে যদি আমি থাকতাম একটা কথা ছিল। এখন যদি আমি আপনার লগে থাকতে যাই নানান মানুষে নানান কথা কইব। আমরা গরিব মানুষ, কিন্তু ইজ্জতটা সবচেয়ে বেশি। যেহেতু তোমাকে আমি বিয়ে করতে চাই, তোমার কোনো আপত্তি আছে? কি আপনি এগুলো কি বলতেছেন স্যার? আমি তোমাকে বিয়ে করতে চাই। কি হলো, কথা বলছো না যে? স্যার আপনি কি সত্যি আমার বিয়ে করবেন? হ্যাঁ, তুমি তোমার আত্মীয় স্বজন বাবা মাকে খবর দাও, আমি বিয়ের ব্যবস্থা করছি। আমার কেউ নাই, আমি এতিম। তাহলে তো হয়ে গেল, চলো আজই আমরা কাজে অফিসে যাই। চলো। এখন থেকে তোমার যেটা খেতে ইচ্ছা করবে তুমি আমাকে বলবে, আমি আর তুমি বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসবো। আচ্ছা, আপনার একটা কথা কই। বলো। আপনি মানুষটা না অনেক ভালো। আপনার মতো এত ভালো মানুষ আমি কম দেখছি। বুঝলে কিভাবে? মাইয়া মানুষ সব বুঝে, কে তার জন্য মন থেকে কিছু করে আর কে স্বার্থের জন্য। আমরা কিন্তু সবই বুঝি। আরে নিহাল, শুনলাম তুই নাকি তোর বউরের তালাক দিয়ে কাজের মায়েরে বিয়ে করছস। হ্যাঁ করেছি, কোনো সমস্যা? আমার কোনো সমস্যা না, একই এলাকায় থাকি, তুই আমার বন্ধু মানুষ, কিন্তু তোর রুচি দেখলে আমি অবাক হই। শেষমেশ কিনা কাজের মায়েরে বিয়ে করলি? সি সি সি। হ্যাঁ বিয়ে করেছি, ওকে আমি আমার বাসাতে রাখবো, আমি খাওয়াবো, আমি পড়াবো। তোর কোনো সমস্যা? দেখ তুই একদম নাক গলাবি না। আচ্ছা, এটাই কি সে কাজের মাইয়া? ইসিরে, এত সুন্দর একটা সংসার ভেঙে দিল। আর একটা যদি উল্টাপাল্টা কথা বলিস না তাহলে তোর খবর আছে। তুই এখান থেকে যা। ঝামেলা করে দৌড়ান। চলো। দেখছিলে না? ছিল ঝামেলা করা। আমার কপালে যে এত সুখ আছে কখনোই ভাবি নাই। কথায় আছে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। কথাটা আসলেই সত্যি। তুমি খুশি তো? অনেক খুশি। তোমার একটু মুরগি দে। থ্যাংক ইউ। আটলো। কি কি এটা? চুল? চুল? হয়তো তোমার মাথার চুল। হায় হায়, এইটা কি করছি আমি? না একেবারে বুঝতে পারিনি। আচ্ছা দাও, আমি পাল্লাই দিতেছি। আহা, ব্যস্ত হও না, তুমি খাবারটা শেষ করো। না না, আমি খামো, তুমি বসে থাকবা। তুমি বসো, আমি আবার রান্না করে নিয়ে আসি, দুজন একলগে খামো। কোনো দরকার নেই, আমরাই তো। চলো, তোমাকে এখন একটা জিনিস দেখাবো। চল। এখনই দেখাইবা? খাবারটা শেষ করে দেই, খাবারটা শেষ করে আমরা যাই। এখন যদি না দেখো তাহলে তো মজাটা পাবে না। চল, তোমাকে আমি জিনিসটা দেখাই। চল। এখনই? চল, তোর আজকে খবর আছে। চল চল, আজকে তোর খবর আছে। আর একটা কথা বলবি না। চল চল, তোর আজকে খবর আছে। দরজা খুললো নেহাল। না, আমি দরজা খুলবো না। তুই যে ভুল করেছিস সেটার শাস্তি তোকে পেতেই হবে। নেহাল, তুমি যা শাস্তি দিবা দাও, কিন্তু দরজা খুলে দাও নেহাল, আমার ভয় লাগতেছে। না, আমি দরজা খুলবো না। তুই ভাতের মধ্যে চুল দিয়েছিস, তুই যে ভুল করেছিস সেটার শাস্তি তোকে পেতেই হবে। আমি ইচ্ছা করে দেই নাই নেহাল, আমি বুঝি নাই। আমি যদি বুঝতাম তাহলে তেমন করতাম না। নেহাল প্লিজ দরজাটা খুলো, আমার ভয় লাগতেছে। কি ইচ্ছে করে করিস নাই? ঠিক আছে, তোকে আমি মাফ করে দিতে পারি, তবে একটা শর্ত আছে, তোকে 100টা চুল দিতে হবে। কি কি বলতেছো তুমি এইসব? মানুষ নিজের চুল নিজে কেমনে ছিঁড়ে? আমি আমার চুল ছিঁড়তে পারব না নেহাল, আমার মাফ করে দাও, তুমি দরজাটা খুলো নেহাল। হ্যাঁ, এখনই তুই 100টা চুল মাথা থেকে ছিঁড়ে দিবি, তাহলে আমি দরজাটা খুলে দিব। এটাই তোর শাস্তি।
স্বামী আপনার তালাক দিয়ে কাজের মেয়ে চলে গেল আর ও আমি এটাই তো চেয়েছিলাম। আমি সবসময় চাইতাম যে নেহাল যেন আমাকে ছেড়ে দেয়। ও হচ্ছে একটা সাইকো। লাস্ট 1 বছর থেকে ও আমাকে অনেক যন্ত্রণা দিচ্ছে, অনেক। ছোট্ট একটা ভুল করলে ও আমাকে কত পানিশমেন্ট দিচ্ছে, কত আমাকে যন্ত্রণা দিচ্ছে। কিন্তু এখন আমি একদম স্বাধীন। আমার তুমি এবারের মতো মাফ করে দাও। আমি আর জীবনে এই ভুল করবো না, আমার ভুল হয়ে গেছে। নেহাল তুমি দরজাটা খুলো, নেহাল আমার মাফ করে দাও। নেহাল আমার মাফ করে দাও। তোকে বলছি না চুল ছিঁড়তে, তাড়াতাড়ি চুল ছিঁড়। তুই যদি চুল না ছিঁড়িস তোকে এখান থেকে কেউ বের করতে পারবে না। তুই যত সময় নিবি তত তোর বিপদ বাড়বে। তাড়াতাড়ি কর, এমনও হতে পারে তোর হাত পাও কাটা লাগতে পারে। আরে তুমি কি মানুষ? তুমি এমন করতেছো কেন? নিজের চুল মানুষে নিজে কেমনে ছিড়বো এটা তুমি বুঝতে পারো না? কথা কম, যেটা বলছি সেটা কর। হাতে কিন্তু সময় নেই, তাড়াতাড়ি কর। এই বাড়িটাই একটা কুফা। আল্লাহ, যদি একটা বাড়ি থেকে বাড়িতে পারি তাহলে আর জীবনে এই বাড়িতে পা রাখবো না। কি রে, চুল কই? আমি ছিটতেছি, আমি চুল ছিটতেছি। কি রে, চুল কই? হ্যাঁ, আমি চুল ছিঁড়ছি। তুমি এবার দরজাটা খুলে দাও প্লিজ, তুমি দরজাটা খুলে দাও। চুল নিবা না? এই নাও চুল, এই যে আমার হাতে চুল নাও। কই দেখি চুল কোথায়? কই? চুল কই? চুল। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আর এই অন্ধকার রুমে তুমি কি করছো? চলো এদিকে আসো। কান্না করছো কেন? চলো 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 রুমে চলো, আসো আসো। কান্না করছিলে কেন তুমি? চলো দাঁড়াও। তুমি আমার বাসার অ্যাড্রেস কোথায় পেলে? আপনার ডায়েরিতে লেখা ছিল, আমি ওখান থেকে বের করছি। আপা, আপনি একটা সত্যি করে কথা কন তো, নেহাল এমন কেন? আমার ভাই বিয়ে করছে, আজকে আমার লগে এমন ব্যবহার করছে, আমার মায়েরা ফেলাইতে ধরছিল। আমি জানতাম আসলে নেহাল একটা সাইকো। গত 1 বছর যে আমাকে কি পরিমাণ টর্চার করছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তার মানে আপনি সব কিছু ইচ্ছা করে করছেন, তাই না? আপনি আমাদের সাজায় গুজায় মার্কেটে পাঠাইছিলেন, এগুলো সব আপনার নাটক। আপনি আসলে ওর কাছ থেকে মুক্তি চাইছেন, ঠিক কইছি না আমি? হ্যাঁ, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি বহুবার চেষ্টা করছি নেহালের হাত থেকে পালানোর, কিন্তু পারিনি। তুমিও পারবে না, ও তোমাকে ঠিক খুঁজে বের করবে। আব্বা, আমি ওর লগে সংসার করতে পারবো না। আপনি আমার বাঁচান, ওই আমার মায়েরা বলাইবো। আব্বা, কিচ্ছু করার নেই, তুমি ওর সাথেই থাকো। তারপরে যদি পারো এরকম আরো একটা মেয়ে তুমি বের করবা। ওই মেয়ের প্রতি ওর যদি আকর্ষণ তৈরি হয় তখনই তুমি মুক্তি পাবা। না না, আমার ওরে দেখলে ভয় লাগে, আমি ওর লগে থাকতে পারবো না। আপা, আপনি আমার অন্য একটা উপায় দেন। আপা আপনি একটা কিছু করেন। আপা আমার বাঁচান। আপা তুমি পালাও, কারণ নেহাল যে কোনো সময় আসতে পারে। তোমারও সমস্যা হবে, আমারও সমস্যা। তুমি পালাও, যাও তুমি। আপা আপা আপা
আমি যাবো না তোমার লাগে, আমার ছেড়ে দাও। তুই যাবি না? তুই আমার বিয়ে করা ওয়াইফ, তোকে আমার সাথে যেতেই হবে। না না আমি যাবো না, আমার ছেড়ে দাও। তোকে কিভাবে নিতে হয় সেটা আমি খুব ভালো মতোই জানি। ভালোই ভালোই বলছি, তুই আমার সাথে চল, না হলে কিন্তু। কি করবা তুমি? তাহলে কি করবা? কেন করতেছো আমার সাথে এমন? আমি তোমার কি ক্ষতি করেছি? কি যাও আমার কাছে? তুই যাবি না? না 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 আমি যাবো না। যে মানুষটা সামান্য ভাতের মধ্যে একটা চুল পাওয়ার কারণে যে অন্ধকার ঘরের মধ্যে আটকে রাখতে পারে, যে কইতে পারে তার বোন নিজের মাথার চুল ছিঁড়া দিতে, এই লোকের সংসার আমি করবো না। তুমি একটা সাইকো। তুই আমার সাথে থাকবি না তাহলে আমার বিয়ে করছিস কেন? তুই যেহেতু আমার বিয়ে করছিস, তাইলে আমি যেটা কমু তোর সেটাই শুনতে হইব। আমি শুনুন না, আমি দরকার পড়লে পুলিশের কাছে যাবো, আমি থানায় মামলা করবো তোমার নামে। সবারই কয়ে দিব তুমি একটা অমানুষ, অমানুষ, অমানুষ। সেই সুযোগও তুই পাবি না। আমি কাউরে সেই সুযোগ দেই না, কাউরে আমি সেই সুযোগ দেই না। দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো বলছি, দরজা খোলো। দেখো এবার কেমন লাগে, ঘরের মধ্যে বন্দি থাকতে কেমন লাগে এবার বুঝো। এই দরজা আর সহজে খুলতেছে না। দরজা খোলো, দরজা খোলো বলছি। আমি যদি একবার বের হই তাহলে কিন্তু তোমার দুঃখ আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না তুমি আমার কি দুঃখ করতে পারো। আগে ঘরের থেকে তো বাইরে হও। বেশি কথা কও তুমি, চুপচাপ বসে থাকো, যাও। কোথায় যাচ্ছ তুমি? আমি কোথাও যাইতেছি না। আমি জানি আমি যেইখানে যাই না কেন তুমি আমার ঠিকই খুঁজে বাইর করবা। সেই জন্য আমি আর কোথাও যাবো না, কারণ যেখানে যাই আমার তো কাজ করে খাইতে হইব। এখানেই থাকবো আর নিজের একটা ব্যবস্থা করে ফেলবো। তাড়াতাড়ি দরজা খোলো প্লিজ। আমি বলছি না দরজা খুলবো না, ওই থাকো তুমি। দরজা খোলো, দরজা খোলো বলছি। তোমার মতো মানুষেরে কেমনে সাইজ করতে হয় এটা আমি খুব ভালো করেই জানি। যতদিন পর্যন্ত তুমি ভালো না হইবা ততদিন পর্যন্ত তোমার আমি ওখানে আটকায় রাখবো। পাগলামি, সাইকো, ছুটাই দিমু একবারে। হ্যাঁ, আমার ক্ষুধা লাগছে, খেতে দাও। 3 বেলা তো তোমার লাগে আমি রাঁধতে পারুম না, এক বেলা রাঁধুম। সারাদিন তুমি ওইটাই খেয়ে থাকবা, বুঝছো? এত কষ্ট আমার ভাল লাগে না। এক বেলা খেতে দিবে মানে? আমার বাড়ি, আমার সবকিছু, এসব তুমি কি বলছো? আমাকে খেতে দাও, আমার ক্ষুধা লাগছে, আমাকে খেতে দাও। চেঁচামেচি করে কোনো লাভ নাই। খাইলে খাইবা, না খাইলে নাই, আমার কি তাতে। আচ্ছা ঠিক আছে, আমাকে এক বেলাই খেতে দাও। হ্যাঁ দাঁড়াও, আমি খাবার দিতেছি। এটা আবার কি? এটা কি খাবার? খাওন, এটা তোমার জম, এইটা হইছে প্লাস। আর এইটা দিয়া তুমি তোমার সুন্দর দেখে একটা দাঁত তুইলা ফেলাইবা। তুইলা আমার হাতে ধরাই দিলে আমি তোমারে খাওন দিব, না ছাড়া আমি তোমারে খাওন দিব না। না না, এটা সম্ভব না, অন্য কিছু বলো। কি দিবা না? আচ্ছা ঠিক আছে, দিও না, তাহলে তুমি না খায়া থাকো, আমার তো কিছু আসে যায় না।
এই দরজা খোলো, ক্ষুধা লাগছে আমার। এই আরে আমি তো কইলামই তাড়াতাড়ি তুমি দাঁতটা খুইলা দাও, আমি তোমার খাওন দিতাছি। কি হলো তাড়াতাড়ি করতেছো না কেন? তাড়াতাড়ি দাঁতটা খুইলা দাও। খাওন যদি ঠান্ডা হয়ে যায় আমি কিন্তু আর গরম করতে পারুম না, তোমার এই পচা খাওয়ানি খাওয়ান লাগবে কয়ে দিলাম। ঠিক আছে, আমি আমি দাঁত তুলতেছি। দাঁত তোলার পরে তুমি খাবার দিবে তো? বুঝলাম না, কথা তো পেছাইতেছো কেন? যেই কাজটা করতে দিছি সেটা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো কইতেছি। কি দাঁতটা কি তুলছো? কি হইলো কথা কইতাছো না কেন? এই দাঁত খুলছো তুমি? আমি দাঁত তুলেছি, তুমি এখন দরজাটা খুলো। জি না, আমার এত বোকা পায়ো না। আমি দরজা খুলতাছি না, তুমি একটা কাজ করো, এই দরজার নিচে দিয়া দাঁতটা দাও। আচ্ছা ঠিক আছে, আমি দাঁত দিচ্ছি, তুমি তাড়াতাড়ি খাবার দাও, আমি আর সহ্য করতে পারছি না। এই যে এই যে দাঁত দিছি। তুমি তাড়াতাড়ি খাবার দাও, তুমি তাড়াতাড়ি খাবার দাও, আমি আর সহ্য করতে পারছি না। সাইকো তুমি না? বলছিলাম না তোমার সাইকো আমি একেবারে সাইজ করে দিমু। এবার বুঝছো তো আমি কি জিনিস? আমি সরি, আমি ভেরি সরি, আমাকে বের হতে দাও, আমাকে তুমি মাফ করো, আমাকে তুমি খাবার দাও, আমি আর সহ্য করতে পারছি না। জি না, তা হবে না, তোমার ওইখানেই থাকতে হইব। আমি তোমার ওই জায়গায় খাওয়ান দেবো সারাটা জীবন, এখন থেকে তুমি ওইখানেই থাকবা, মনে রাখো তুমি।